সাঁওতাল পরিবার থেকে উঠে এসে চ্যাম্পিয়নশিপ লিগের সর্বোচ্চ গোলদাতা আর সেরা খেলোয়াড় হয়েছেন রাফায়েল টুডু। অথচ ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলাটাই তার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। সে গল্প জানাতে গিয়ে কেঁদে ফেলেছেন রাজশাহীর এই ফুটবলার। চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা উৎসবে সবার মাঝে ব্যতিক্রম রাফায়েল টুডু। দল চ্যাম্পিয়ন হয়েছে, হাতে দুই ব্যক্তিগত সেরার পুরস্কার, চোখে আনন্দ অশ্রু। 12 গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হয়েছেন আসর সেরা ফুটবলার। অথচ রাজশাহীর এক সাঁওতাল পরিবার থেকে ঢাকায় বিসিএল মঞ্চে আসাটা ছিল বড় চ্যালেঞ্জ। আদিবাসী মানে কৃষিকাজ বেশিরভাগই, মানে ওরকম টপ লেভেলে কেউ খেলে না। তো আমার ইচ্ছা ছিল যে আমিও যেহেতু সাঁওতাল সম্প্রদায়, তো আমার ইচ্ছা ছিল যে একদিন ভালো পজিশনে যাব। এখন আমি যখন প্র্যাকটিসে যেতাম, অনেকে আমাদের সাঁওতালের অনেকে কথা বলতো যে তুই যেহেতু সাঁওতাল, তোর তো খেলে তো কোনো লাভ নাই, সবসময় কৃষিকাজ করা লাগবে, ফুটবল খেলা ছেড়ে দে। কিন্তু আমি কোনো ফ্যামিলি থেকে সাপোর্ট পাইছি যে না, আমি খেলে আমি একদিন মানে সুনাম একটা অর্জন করতে পারবো। ফুটবলে রাফায়েলের অভিষেক গোলরক্ষক হিসেবে ভিক্টোরিয়ার হয়ে বিসিএলও খেলেছেন। পরে আত্মবিশ্বাসে আক্রমণ ভাগ বেছে নিয়ে পেলেন সাফল্যের দেখা। কারণ আমি যখন গোলকিপার ছিলাম তখন আমি নিজেকে প্রশ্ন করছিলাম যে যেহেতু গোলকিপার বিসিএল খেলছিলাম, কিন্তু আমার ইচ্ছা ছিল যে গোলকিপার খেলে আমি উন্নতি করতে পারবো না নিজে থেকেই। তো পরে আমি স্ট্রাইকার খেলতে শুরু করি। পরে আপনার এক বড় ভাইয়ের হাত ধরে এই ফোকরাপুলে আসে, এই যে আমার এই ফার্স্ট লাইফে একটা ভালো পজিশনে আসছি এবং এই লিগকে আমাদের ক্লাবকে চ্যাম্পিয়ন করে আমি মানে নিজে গর্বিত হচ্ছি এবং আমি সেরা খেলোয়াড় হয়েছি। জাতি, ধর্ম, বর্ণ সব এসে মিলে ফুটবলে, এটাই ফুটবলের সৌন্দর্য। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।